নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে আবার আমাদের প্রত্যেকের আদরের, প্রত্যেকের শ্রদ্ধেয় যেবাদি দিয়েছে। বিষয়টা হলো সহজ জীবনকে সহজ পথে চলা বা জীবনকে সহজ রাখা খুবই সহজ একটা ব্যাপার। শুধু বুদ্ধি রেখে, একটু চোখ কান খোলা রেখে চলতে হয়। আর যদি আমরা কি করি, মাঝে মাঝে আমাদের বুদ্ধিটাকে বেশি জটিল করে তুলে আমরা কিন্তু জীবনটাকে জটিল করে ফেলি। আর আমি জানি না যেবাদির মাথায় কি করে এত মানে এই ভীষণ সোজা কথাগুলোই না আমাদের মাথায় কিন্তু আসে না। মানে ভীষণ সোজা মানে কি, এগুলো জীবনের পথে চলার পথে প্রত্যেকটা কথা ভীষণ মূল্যবান। প্রত্যেকটা টপিক যেবাদি যা দেয়, যেমন আমি ভাবতে বসলে আমার মাথায় কিন্তু অলিক কিছু ধারণা আসে আর কি। কিছু স্পিরিচুয়াল লেভেলের কথাবার্তা আসে, কিছু প্রশ্ন আসে, সম্পর্কের জটিলতা নিয়ে কিছু প্রশ্ন আসে, এগুলোই। আর যেবাদি ভীষণভাবে মানে দৈনন্দিন জীবনে যে কথাগুলো বা যে বিষয়গুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেবাদির মাথায় কি করে এত সুন্দর বিষয়গুলো কি সুন্দর উনি ভেবে দেন। মানে অত্যন্ত চিন্তাশীল, রুচি সম্পন্ন একজন ভদ্রমহিলা যেবাদি, ভীষণ কাছের একজন মানুষ। এই নামটা উচ্চারণ করলেই না মনে হয় একদম হৃদয়ের কাছে বসে আছে। কোনোদিন দেখা হয়নি, চর্মচক্ষুতে দেখিনি আর কি। জানি না ঈশ্বর কোনোদিন দেখা করাবেন কি না। যেবাদির প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা, প্রত্যেকের ভালোবাসা। মানে কি বলবো আর কি, মানে এতটাই কাছের, একবারও মনে হয় না যে যেবাদি কোনোদিন আমাদের মানে আর কি লাইফে ছিলই না। মনে হয় যেন এক একজন মানুষকে মনে হয় না, যেমন ঠিক রঞ্জনা দির সাথে আমার একটু কথা বলতে গিয়ে হঠাৎ করে বসে গলাটা একটু কষ্ট হচ্ছে, কেন জানি না। হয়তো মাঝে মাঝে একটু জ্বালা জ্বালা করে ঠান্ডা লাগার জন্য মনে হয়। একটু দইয়ের শরবত, চিয়া সিড দিয়ে নিয়ে বসে, শরবত মানে কিছুই না, আমি জাস্ট দইটাই জলে গুলিয়ে, চিয়া সিড ভেজানো ছিল। জানি না ভিডিওটা কাট করতে হবে কিনা, প্রচণ্ড গলায় কষ্ট হচ্ছে। ঠিক যেমন রঞ্জনাদি যখন প্রথম আমার জীবনে এলো, আমার কোনোদিনও মনে হয়নি যে, আগে থেকে চিনতাম না, যেদিন প্রথম কথা বলল আমার যেন ভিতরে একটা কি খুশি, কি আনন্দ। হ্যাশট্যাগ আমরা সকলে সবার সাথে, আমি জানি না কি বন্ডিং ছিল আগের জন্মে। ঠিক যেমন যেবাদিকে তো আমি বারবার বলি, এর আগে আমি বহুবার শেয়ার করেছি, আজকেও শেয়ার করি, আমি মানে ম্যানিফেস্ট করতাম, ভীষণভাবে প্রত্যাশা করতাম যেবাদি আসুক আমার জীবনে। কেন আমি জানি না। বিভিন্ন জায়গায় দেখতাম যেবাদির কমেন্ট, আমার খালি মনে হতো যেবাদি আমার ভিডিওতে, তখন আমি একটু অন্য ধরনের ভিডিও করতাম, কেন আমার ভিডিওতে আসে না, কেন কমেন্ট করে না, মানে মানুষটাকে আমি পেতে চাইতাম আর কি। মানে আশ্চর্যের ব্যাপার, আমি আমার জীবনে এরকম খুব কম মানুষকে এরমভাবে পেতে চেয়েছি আর কি। তার মধ্যে যেবাদি একজন। মানে হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেকেই, মানে কিভাবে যে আমাদের জীবনে আমরা প্রত্যেকের জীবনে কিভাবে এন্টার করে গেছে আমরা বলতে পারবো না। এমন নয় রেগুলার দেখা হয়, এমন নয় বহু বছর ধরে চিনি, কিছুই না। ঠিক যেবাদির ব্যাপারটা সেটাই হয়েছে। মানে যেদিন প্রথম যেবাদি আমার ভিডিওতে কমেন্ট করলো, আমি যেন মানে আনন্দে আতখানা আর কি। আমার এরকম খুব কম লোকের সাথে, আমি একটু অন্য ধরনের, আমি নিজেকেই নিজে ভাবি আমি হয়তো একটু জটিল মনস্তত্ত্বের মানুষ আর কি। হট করে খুব খুশি দেখাতে পারি না, হট করে মানুষকে জড়িয়ে ধরতে পারি না, হট করে দেখাতে পারি না আমি ভীষণ আনন্দিত বা আমি ভীষণ দুঃখিত, হট করে ইমোশনগুলো দেখাতে পারি না। কিন্তু জানি না এই যেবাদির ব্যাপারটা কি, পূর্বজন্মের দিদিই ছিল হয়তো, সত্যি সত্যি মানে কেউ না কেউ ছিল আর কি। তো এত সুন্দর একটা বিষয়। হ্যাঁ, গলার এটা একটু কমে গেল, মাঝে মাঝে হয় না নাক থেকে নিয়ে গলা দিয়ে না হঠাৎ করে জ্বালা করে ওঠে, সেটাই এতক্ষণ হচ্ছিল আমার। তো বিষয়টাতে চলে আসি। আমাদের জীবনটা, এটা আমারও ভীষণভাবে মনে হয়, আমরা আমাদের জীবনটাকে ঠিক যেভাবে চালাবো, জীবনের আমাদের ঈশ্বরের অবদান থাকলেও আমাদের, আমরা বলি তো যে আমাদের ডেস্টিনিটা ঈশ্বর লেখেন,
বা ঈশ্বরের ইচ্ছাই সব কিছু হয়, কিন্তু আমাদের হাতে কিন্তু আমার মনে হয় ঈশ্বর তোমার জীবনে তখনই আসে যখন তোমার যখন তোমার তাকে ভীষণভাবে দরকার আর কি, বা একটা ট্রান্সফরমেশন ঘটাতে আসে। কিন্তু দৈনন্দিন জীবন আমি বলছি সেটা কিন্তু পুরোটাই আমাদের হাতে। তো আমরা অনেক সময় ভীষণ সহজ সরল ব্যাপারটাকে জটিল করে তুলি, এটা খুব সত্যি কথা। আমরা বলতে কিন্তু আমি নিজে ইনক্লুড, আমি কিন্তু অন্যদের দিকে আঙুল তুলছি না, আমি আঙুলটা নিজের দিকেও তুলছি। মানে হয়তো খুব সহজ ব্যাপার, হয়তো আমি নিজে জটিল করে ভেবেছি, বা মানে হয়তো মনে করেছি, মানে আমরা না অনেক কিছু আগে থেকে ভেবে নিই, যে জাজমেন্ট যাকে বলে আর কি, যে এই মানুষটা ভালো না, এই মানুষটা ভালো, এই মানুষটা পরোপকারী, এই মানুষটা খ্যাটখ্যাট করে, হয়তো তার সাথে সেভাবে মিশি না, কিন্তু না আমরা অনেকটা জাজমেন্টাল হয়ে যাই অনেক ক্ষেত্রে। তো এটা করতে কি হয়, নিজের জটিল বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক সময় মানে এখনো পর্যন্ত মানে মানে অনেকটা বয়স হয়ে গেছে তো, হ্যাঁ, এখনো পর্যন্তও কিন্তু মানে ওই টলমলো ব্যাপারটা থাকে। আমরা কিন্তু এখনও, মানে আমি নিজের কথা বলছি, জাজমেন্টাল হয়ে যাই, যে হয়তো সহজ বিষয়, হয়তো একটা মানুষের সাথে দ্বন্দ্ব হয়নি বা কিছুই হয়নি, হয়তো তার সাথে তেমনভাবে আর কথাবার্তা হয় না, আমরা আগে থেকে ভেবে নিই হয়তো এই মানুষটার সাথে আবার কথা বলতে গেলে হয়তো মানুষটা আমাকে রিজেক্ট করবে, বা আমাকে দুটো বাজে কথা শোনাবে, তার জন্য কিন্তু আমরা দরজাটাকে ক্লোজড করে রাখি। একটুখানি দরজাটা খুলে, এগুলোকেই হয়তো ইগো বলে। ইগো মানে সবসময় অহংকার নয়, ইগোর কথাটার মানে ব্যাপ্তিটা কিন্তু অনেকখানি। আমরা নিজেদের এই মানে খোলসটা ছেড়ে আমরা কিন্তু সামনে গিয়ে মানুষটাকে অ্যাপ্রোচ করতে পারি না, যেটা ভীষণ সহজ একটা ব্যাপার। আমার মধ্যে এটা ভীষণভাবে ছিল, আমি হট করে কাউকে বলতে পারতাম না, অন ক্যামেরা স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে, বা আমাকে ক্ষমা করে দাও, এটা কিন্তু বলতে পারতাম না চট করে আগে, যেটা এখন খুব সহজে আমি বলতে পারি। আমি রিয়েলাইজ করি যে অনেক সময় ভুল না হলেও যদি আমি দেখি যে আমার যদি এটা আমি বলি তাহলে পরিস্থিতিটা সহজ হতে পারে, তো তখন কিন্তু আমি স্বীকার করি ব্যাপারটা। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর কথা, যে কোনো সম্পর্ককে কিন্তু আমরা এইভাবে ধীরে ধীরে কিন্তু জটিল করে তুলি, বা জটিল করে আমরা যত দিন যাচ্ছে জটিল করে তুলছি, আমাদের একটা বাউন্ডারি সেট করে নিয়েছি আমরা, বা দিদি যাকে ট্র্যাজেক্টারি বলে, খুব সম্ভবত ট্র্যাজেক্টারি বা কক্ষপথ যেটাকে বাংলায়, মানে একদম ওর মধ্যে দিয়েই যাব আমরা, ওটাকে ভেঙে, ওই গতিপথটাকে ভেঙে খুব সহজে আমরা কিন্তু মানে ওই পাটটায় যেতে পারি না, যেটা ভীষণই সহজ। এইভাবেই কিন্তু যে কোনো সিচুয়েশান, যে কোনো সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যায়। হয়তো মানে আমি একটা কথা ভাবছি, মানে আদৌ সেই জিনিসটা কিন্তু হয়নি বা হবে না, আমরা কিন্তু আগে থেকেই মানুষটাকে বলে ফেলি যে এটা হবে না বা এটা হয়নি। এখনও করি, এখনও টিল নাও করি, কিন্তু এখন করে কি হয়, আমরা বুঝতে পারি যে ভুল করেছি, এটাই মানে মানে কি বলবো, আস্তে আস্তে নিজেকে তো পিউরিফিকেশন করতে হবে। আর ঈশ্বর এই যে আমাদের এই জন্মটা দিয়েছেন, এই জন্মটার তো মানে মিনিং আছে, কিছু না কিছু আছে। তো এই আস্তে আস্তে যে নিজেকে রেকটিফাই করা বা নিজেকে পিউরিফাই করা, যখন আমি নেক্সট লাইফে যাব তখন যেন অনেকটা একদম পরিশুদ্ধ আত্মা হয়ে যাই আর কি। যে কটা দিন আছে, প্রত্যেকটা দিন আমার অ্যাকশানে, আমার কথাবার্তায়, আমার চিন্তাতে, আমি সেই দিনই বলছিলাম এখনও পর্যন্ত চিন্তার কন্ট্রোল কিন্তু আসেনি আমার। তো পুরো সব কিছুকে নিজেকে যাতে পরিশুদ্ধ করে নিয়ে যেতে পারি নেক্সট লাইফে, বা শুধু নেক্সট লাইফই না, পরের দিনটার জন্য, মানে দিনে দিনে যাতে উন্নত থেকে উন্নততর হতে পারি, চেষ্টা করি, জানেন তো, সত্যি চেষ্টা করি জীবনটাকে সহজভাবে দেখার। অনেক কিছু আছে যে ঈশ্বরের হাতে ছেড়ে দিই, নিজের বুদ্ধি বেশি খাটাতে যাই না, যেটা আগে করতাম। আর আমার মাথাটা না, মানে
ওই যে বললাম আমার বুদ্ধিটা সত্যি একটু জটিল মনস্তত্ত্বের মানুষ আমি। আমার স্বীকার করতে কোনো ক্ষতি নেই আর কি। আমি ওরকম একটু মানে ওরমই আর কি। ঠিক আছে, এক একজনকে তো ভগবান এক এক রকম ভাবে বানায়। আমাকে হয়তো একটু জটিল চিন্তাধারার মানুষ বানিয়েছে, খুব সহজ সরল আমি নই। হ্যাঁ, কিন্তু আমি সহজে মানুষকে বিশ্বাস করি। আমি আমার নিজের কথা, আমি আমার নিজের ওয়ার্ড যেটা দিই মানুষকে, আমি 200% আমি চেষ্টা করি সেই কথা রাখার। এই গুণগুলো থাকা সত্ত্বেও আমি অনেক ক্ষেত্রে জটিল চিন্তাভাবনা করতাম বা করি, সেগুলোকে চেষ্টা করছি পিউরিফাই করার। তাতে কি হয়, রেগুলারের জীবনের, সাধারণ জীবনেই একবার ভেবে দেখি না তো সাধারণ লাইফেও কিন্তু সমস্যাটা কমে যায়। আমার যেগুলো যে কর্মা লাগেজ নিয়ে আমি এসেছি, সেই লাগেজগুলো আমাকে ফ্রি করতে হবে। সেই লাগেজগুলো ভগবান কিন্তু কেন, ওগুলো আমারই ক্রিয়েট করা কর্মা আর কি। যেই যে বলছিলাম যে ঈশ্বর আসে কখন আসে, যখন তোমার ট্রান্সফরমেশন দরকার, যখন তোমার হেল্পের দরকার। কিন্তু যে এই প্রতিনিয়ত যে কর্মাটা আমরা ক্রিয়েট করছি না, তো ওই কর্মাটা কিন্তু আমরা আগের জন্মেও ক্রিয়েট করে এসেছিলাম। তো ওইগুলোকে ক্লিয়ার আমাদেরকেই করে যেতে হবে, যাতে যখন আমি নেক্সট লাইফে যাব অন্তত আমার কাছে একটা ফ্রেশ শুদ্ধ মন থাকে, একটা শুদ্ধ চিন্তাধারা থাকে যাতে আমার কাছে, যাতে আমি এমন মানুষ হয়ে জন্মাই যে যাকে একদম পিওর সোল বলা যায় আর কি। এই 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 জীবনের বা এই জন্মের যা যা ভুল করেছি বা এখনও করে যাচ্ছি, আবার অনেক সময় হয় না কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু গুলিয়ে যায়। হয়তো আমার মানে স্পিরিচুয়াল সাইডটা আমাকে বলে যে ঘটনাগুলো ঘটছে যা বা আমি হয়তো আমি করছি না, আমি চেষ্টা করলে কি বলবো, ঘটনাগুলোকে হয়তো আটকানো আমার সাধ্যের মধ্যে নেই। মানে কিছু ব্যাপার তো এরকম থাকেই মানুষের সাথে। আমার স্পিরিচুয়াল সাইডটা হয়তো বলে যে আমি ঠিক করছি, আবার আমার ক্যালকুলেটিভ মনটা বলে যে হয়তো আমি ঠিক করছি না। তো ওই দুটো মনের দ্বন্দ্ব চলতেই থাকে। তো তখন যদি আমরা একটু চিন্তা ভাবনা ছেড়ে ওই যে মনটাকে শূন্যে নিয়ে পৌঁছানো, সেদিনে আমি বলছিলাম যে এই শূন্যটাই হচ্ছে গিয়ে মনের সেই আলোর ধারা আর কি। এই আলোটাকে যদি আমরা একবার ওই সুইচটাকে যদি অন করে দিতে পারি না, তাহলেই আর কি কেল্লা ফতে। তো এই শূন্যটাকে শূন্যে পৌঁছাতে হবে, শূন্যটাকে ছুঁতে হবে। তো সত্যি সত্যি আমি পরের জন্মে আমি জন্মান্তরে যেহেতু বিশ্বাস করি, আমি নিজেই কিছুদিন আগে বলতাম, আমার কেন জানি না মনে হতো যে কিছু পরিস্থিতি, কিছু মানুষ যারা আমার জীবনে প্রতিনিয়ত আসছে, এরা হয়তো আগের জন্মেও আমার সাথে ছিল। আমার কেন জানি না মনে হতো হয়তো এরা এই জন্যই আসছে, এটা আমার লাস্ট লাইফ আর কি। এটা আমার ভেতর থেকে বলতো আর কি, মনে হতো। তারপরে আস্তে আস্তে দিদির কাছে পড়াশোনা করে আমি রঞ্জনাদির কথা বলছি বা কিছু পড়ে আমার মনে হয় যেন না, হতেও পারে আমার হয়তো আবার পরবর্তী জীবন আছে আর কি, পরবর্তী লাইফ হয়তো থাকবে। তো সেই লাইফে যাতে আমি একদম একটা সাদা মানে সাদা কাগজের মতো আর কি মন নিয়ে জন্মাই, যাতে আমার মনে কোনো জটিলতা না থাকে। আমি একদম একটা সহজ সরল জীবন যাতে মানে নিজে যাতে সহজ সরল চিন্তা ভাবনা নিয়ে আমি জন্মাতে পারি, জীবনটাকে সহজে দেখতে পারি। সেই জন্মে আমার যা যা কাজ আছে সেগুলো তো করতেই হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, মনকে একদম ক্রমাগত পিউরিফাই করতে হবে, করতে 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 তবেই ওই শূন্য অবস্থায় পরিণত হবে। জানি না অযথা বকবক করে ফেললাম কি না। তো আজকে এইটুকুই থাকলো। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।